তিন সন্তানের মা প্রবাসীর স্ত্রী পরকীয়া করে মসজিদের ইমামের সাথে চলে গিয়েছে। হ্যাঁ ভিউয়ার্স, ঘটনাটি আমরা সবাই জানি। এখন এখানে প্রশ্ন হচ্ছে যে এখানে কার দোষ? এখানে কি ওই মহিলাটিরই দোষ নাকি ওই মাদ্রাসার হুজুরের দোষ রয়েছে? এখানে সবাই কিন্তু প্রথমে মহিলাকেই দোষারোপ করছি, আমরা কিন্তু হুজুরকে দোষারোপ করছি না। আমাদের সমাজটা এরকমই। আমাদের সমাজটা যত যাই হোক না কেন, ওই যে কথা আছে না, যত যাই হোক তাল গাছটা আমার। তো যত যাই হোক না কেন, দোষটা নারীদেরই হয়ে থাকে। একটা নারী কিন্তু নিজে নিজে খারাপ হয় না, একটা নারীকে কিন্তু একটা পুরুষই খারাপ করে। সুতরাং আমি মনে করি এখানে যদি নারীদের দোষ দেওয়া হয়, একতরফা যদি নারীদের দোষ দেওয়া হয়, তাহলে ভুল হবে। কারণ একটা নারী তো শয়তানের সাথে পালিয়ে যায় না, একটা নারী তো পুরুষের সাথেই পালিয়ে যায়, একটা নারী তো অন্য কোনো নারীর সাথে পালায় না। একটা নারীকে নষ্ট করতে হলে সেটা একটা পুরুষই নষ্ট করে। আর সবথেকে বড় কথা হচ্ছে মানসিক শান্তি। নারীরা অলওয়েজ মানসিক শান্তিই খোঁজে। আপনারা বউ বিয়ে করে প্রবাসে চলে যান, আপনার বউটা কতটা সুখে আছে, কতটা স্যাটিসফাইড আছে? টাকা পয়সা দিয়ে কি সুখ কেনা যায়? কখনোই কেনা যায় না। যার প্রমাণ অনেক প্রবাসীর স্ত্রীরা। দেখা যায় অনেক প্রবাসীর স্ত্রীরাই পরকীয়ায় আসক্ত, অনেক প্রবাসীর স্ত্রীরাই অন্যের সাথে পালিয়ে যায়। এগুলো কেন হচ্ছে? এখানে একতরফা কেন নারীদের দোষ দেওয়া হচ্ছে? এখানে যে প্রবাসী ভাই ব্রাদাররা রয়েছে, তাদের কেন দোষ দেওয়া হচ্ছে না? তারা ২ টাকা ইনকাম করুক, ঘরে বসে ইনকাম করুক। তাদের ২ লক্ষ টাকা ইনকামের দরকার নাই ভাই। মানুষ এত টাকা দিয়ে কী করবে? মানুষ এত টাকা দিয়ে কী করবে? সুতরাং আমি মনে করি যে এখানে যত যাই হোক না কেন, আমরা একতরফা নারীদের দোষ দিতে পারি না। দোষ উভয় পক্ষেরই রয়েছে। তো ভিউয়ার্স, আপনারাও কি আমার কথা একমত? যদি একমত হয়ে থাকেন অবশ্যই কমেন্টে লিখে পাঠান। আর ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করুন।